এই উল্টো রথে জগন্নাথ আসছেন। কেন আসছেন? হরি বল। এই রথযাত্রার পরে হয় হেরা পঞ্চমী, কে তারপর হয় প্রত্যাবর্তন, মানে উল্টো রথ। হেরা পঞ্চমী মানে জগন্নাথ চলে গেছে মা, আর মা লক্ষ্মীর এদিকে মন খারাপ। তাহলে মাসির বাড়ি চলে গিয়ে আমাকে ভুলেই গেছে, দেখে আসি তো কেমন আছে। মা লক্ষ্মী এসেছে গুন্ডিচা মন্দিরের বাইরে, দাড়িগণ মা লক্ষ্মীকে প্রবেশ করতে দেয়নি, রেগে যা ছিল চোখের সামনে সব লক্ষ্মী ভেঙে ফেলেছে। ভেতরে গিয়ে জগন্নাথকে বলেছে যে মা লক্ষ্মী এসেছেন, প্রচন্ড ক্ষুব্ধ। বলে মা লক্ষ্মীকে দাড়ি তুমি জানাও, আমি মা লক্ষ্মীর কাছে আবার যাব। মা লক্ষ্মী ফিরে এলেন। তারপরে ওই মা লক্ষ্মীর অভিমান ভাঙাতে আবার জগন্নাথ মা লক্ষ্মীর আগ্রহে পুনরায় উল্টো রথে ফিরে এলেন। কি বোঝা যাচ্ছে উল্টো রথ মানে কি? জয় নিতাই, জয় নিতাই। জগন্নাথের এই রথগুলো, জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথ, যে রথ গঠিত হয়েছে সেই রথকে ভেঙে মূল কাঠামো অর্থাৎ ওই চূড়া টোড়াগুলো থাকবে, কিন্তু বাকি রথের প্রচুর কাঠ আছে, তো সেই কাঠগুলোকে জ্বালানি হিসাবে ওই রান্নাঘরে নিয়ে যাওয়া হয়। পৃথিবীর শ্রেষ্ঠ রান্নাঘর কোথায়? জগন্নাথে। ভগবান স্নান করে বদ্রীনাথ, সত্যের ধাম বদ্রীনাথ। ভগবান স্নান করে ড্রেস আপ করেন, মানে পোশাক পরে কোথায়? দ্বারকায়, রাজবেশ। একটু আগে বললাম না, দ্বারকায় কৃষ্ণ জগন্নাথ হচ্ছে। আর ভগবান সেবা করে পুরীতে, আর ভগবান বিশ্রাম করে রামেশ্বরমে। জয় রাধে। চার যুগের চারটে ধাম, বদ্রীনাথ, দ্বারকা, জগন্নাথ পুরী আর রামেশ্বর। রামেশ্বরম, হরি বল। তাহলে এই যে পোড়ানো হচ্ছে এবং রন্ধন করা হয়, আশ্চর্য। এটা পুরাণেও বলা আছে, শাস্ত্রেও বলা আছে, 10টা হাঁড়ি থাকবে চুলার মধ্যে। নিচের হাঁড়ি যে আগুন তাপ পাবে, সে আগুনের আগে যে হাঁড়িটা সবার উপরে থাকবে, যে তাপ পাবে না, সেই হাঁড়িতে সব থেকে আগে রন্ধন হবে। নিতাই গৌর হরি হরি। জগন্নাথের মহিমা, জগন্নাথের কৃপা। ওই যে রথটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে দেওয়া হয়, এটাই হচ্ছে আসল জীবনের পরিণতি। রথ হচ্ছে শিক্ষা। আমাদের এই দেহটাও কিন্তু আগুনে পুড়ে যাবে, ঠিক ওই রথটা যেমন পুড়েছে, আমার এই রথটাও পুড়ে যাবে। রথের রথীকে ভালোবাসতে হবে। মন হচ্ছে দড়ি, চৈতন্য হচ্ছে টানার সম্পদ। চৈতন্য জাগাও, মন রূপী দড়িটাকে টানো, ধরো। চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বদবদ্রং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহং চলম অভ্যাস নত কন্তে বৈরাগ্য নচ গৃহতে। ভালো অভ্যাস করো, সৎ আহার, সৎসঙ্গ, সৎ কথা, সৎ চিন্তন। এতে কি হবে? তোমার ত্যাগ জাগবে, তোমার মনকে তুমি একত্রিত করতে পারবে, মনকে স্থির করতে পারবে। আর মন না স্থির হলে, মন চঞ্চল থাকলে পৃথিবীতে কোথাও তোমার আনন্দ হবে না, কোথাও তুমি শান্তি পাবে না। তাহলে রথের রথী কুমোরপাড়ার গরু গাড়ি বোঝাই করা কলসি হারি, গাড়ি চালায় বংশী মদন, যিনি রথের মালিক, সঙ্গে যায় ভাগ্নে মদন। এই মদন মানে কামনা বাসনা মোহমায়া। এই মদনের পাল্লায় পড়েই যত জ্বালা। কি বোঝা যাচ্ছে? খুব আনন্দের কথা। আমাদের পশ্চিমবঙ্গে জগন্নাথ ধাম হয়েছে, জানেন তো নাকি? এই অক্ষয় তৃতীয়াতে প্রতিষ্ঠা হয়েছে। আমি তো পুরীতে দর্শন করতে যাই, আবার দীঘাতেও কীর্তন করতে যাই। দীঘা নিউ দীঘা বটতলায় আমি কীর্তন করি প্রত্যেক বছর। আর দেখছিলাম তখন মন্দিরটা প্রতিষ্ঠা হচ্ছিল, মন্দিরটা তৈরি হচ্ছিল। খুব আনন্দ পেলাম, খুব আনন্দ পেলাম। আমি ভেবেছিলাম হয়তো জগন্নাথের মন্দিরের যেমন মাহাত্ম্য, ঠিক তদ্রূপ মাহাত্ম্য বিদ্যমান থাকবে, কিন্তু দুঃখ হলো, একবারে ঘেটে ঘ হয়ে গেছে। জগন্নাথের প্রসাদ বিক্রি হচ্ছে বিধর্মীর দোকানে। জগন্নাথের প্রসাদ বিক্রি হচ্ছে বিধর্মীর দোকানে। আমি মানছি জগতের নাথ। জগন্নাথের রথে, সুভদ্রা রথে আর বলরামের রথে 3টে হাঁড়া থাকে, আমি কালকে বলেছিলাম। এরকম বড় কলসি, ওই কলসিতে অমৃতের মতন কিছু দুধ অমৃতের মতো একটা তরল পদার্থ থাকে। 3 তিরিকে 9টা থাকে ওই কলসি, যে 9টা কলসিকে ফেলে দেওয়া হয় রথ থেকে। কেন ফেলে দেওয়া হয়? বলে ভূত প্রেত তারা জগন্নাথের কৃপা পায়নি, তারা বলে আমরা পাবো না, তুমি তো জগতের নাথ। বলে বেশ, তোমরাও পাবে, তবে মন্দিরে ঢোকার অধিকার নাই। জয় রাধে।
আমাদের সনাতন ধর্ম ছেলে খেলা নয়। জগন্নাথ সবার না, তাই তো তিনি আসেন। গণেশ ভক্ত গজপতি ভট্ট, গণপতি ভট্ট, তার ঘরের সামনে দাঁড়ায় জগন্নাথকে গণেশের বেশে সাজানো হয়। এক মুসলিম কসাই, তিনি জগন্নাথের কৃপায় প্রেম পেয়েছিলেন, তারও লীলার কথা জগন্নাথের লীলার মধ্যে বলা হয়। কিন্তু রথে যখন জগন্নাথ আসছেন তখন কিন্তু ওই মন্দিরে কিন্তু সনাতনী ছাড়া কারোর প্রবেশ করা যাবে না। সে যত বড় ভিআইপি হোক, যত বড় ভিআইপি হোক, তাকেও প্রবেশ করতে দেওয়া হবে। মাহাত্ম্যটা বিদ্যমান আছে শ্রীক্ষেত্র পুরী ধামে, কিন্তু ঘেটে ঘ হয়ে গেছে আমাদের দীঘা ধামে। জয় নিতাই। আপনি মন্দির হিসেবে প্রণাম করতে যাবেন, আমিও যাব, কেন যাব না? আমি যখন গান গাইব আমি যাইব না? পাশে জগন্নাথ ধাম, আমি নিশ্চয়ই যাব। কিন্তু মনে রাখবেন, যদি শ্রীক্ষেত্র পুরুষোত্তম ধাম যেতে হয়, আপনাকে যেতে হবে পুরী ধামে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তার জন্যই তো আজকে লীলা আমি গাইছি। কেউ গায়ে মারবেন না, কোনো রাজনীতির কথা নয়। আমি সনাতনী, ধর্মের বিষয়ে কোনো অবজ্ঞা অবহেলা আমি মেনে নেব না। যে ধর্মের জয় দেবে আমি তার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই না? কারণ ব্যক্তি স্বাধীনতা সবাইকে দিয়েছে আমাদের সংবিধান। হরি বল। তাহলে দেখুন, একটা মাংসের দোকানে কাটারি থাকে, একটা মন্দিরেও কাটারি থাকে, কিন্তু দুটোর কাজ আলাদা। কিন্তু পরশ পাথর নামে একটা পাথর আছে, যে পাথর লোহাকে ছুঁলে লোহা সোনা হয়। পরশ পাথরের ছোঁয়া যখন পাই, তখন মন্দিরের লোহার কাটারিও সোনা হয়, আর মাংসের দোকানের কাটারিও সোনা হয়। পরশ পাথর কিন্তু কোনোদিন বিভেদ করে না। তাহলে পরশ পাথরের কাছে যখন সবাই সমান, তুমি যদি ব্রহ্মারূপে করো সৃজন, বিষ্ণুরূপে করো পালন, শিবরূপে করো সংহার, আদি অনাদি রূপ সবাকার, হে হরি, তুমি যদি সত্য হও, তুমি যদি স্রষ্টা হও, তাহলে পরশ পাথরের সৃষ্টিকর্তাও তুমি। তাহলে পরশ পাথরের যেমন ভেদ নাই, সবাইকে কৃপা করে, তোমার কাছেও সবাই কৃপা পাবে, তোমার মধ্যেও কোনো ভেদ থাকবে না। এই আশাই তোমায় ডাকি। হরি বল। ওই পুরীর রাস্তায় সবাই সচল জগন্নাথ দেখেছে, যার নাম সচল জগন্নাথ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি জগন্নাথ, পতিত পাবন গৌর হরি, সবাইকে কৃপা করেছেন যিনি। আর তার কৃপাতে আজকে গায়ে গা লাগিয়ে হরিনাম শুনছি, ভেদাভেদ ভুলে আমরা এক হয়েছি। তিনি হচ্ছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। বাঙালি হয়ে যদি কেউ যদি গৌরাঙ্গকে ভুলে যায়, গৌরাঙ্গকে অস্বীকার করে, গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি কেউ অস্বীকার করে, তার কৃপা যদি অস্বীকার করে, তাহলে সে হচ্ছে সব থেকে বড় অকৃতজ্ঞ। বাঙালির গর্ভের সম্পদ, বাঙালির গর্বের সম্পদ হচ্ছে আমার শ্রী গৌরাঙ্গ। আচ্ছা মানলাম, মন্দিরে থাকে অচল জগন্নাথ। আমরা কি বলি মাঝে মাঝে জগন্নাথ দেখতে গিয়ে? ভগবান জগন্নাথকে গালিও দিই। হ্যাঁ গো, জগন্নাথকে গালি দিই। কিরকম গালি? আচ্ছা মায়েরা, আমি কি খুব পর? 3 দিন ধরে আপনাদের সঙ্গে সম্পর্ক করছি, আমি কি পর? তা তো দূরে বসে আছে, একটু কাছে আসুন। পেছনে যারা আসছে তারা বুঝতে পারবে, একটু কাছাকাছি চলে আসুন। জানি তাই সম্পর্কটা একটু কাছে করে নিন, একটু কাছাকাছি চলে আসুন। হ্যাঁ, তাহলে বাইরে থেকে যারা আসবে তারা বুঝতে পারবে, অনেক জায়গা সামনে আছে। আচ্ছা মা, এদিকটা ফাঁকা করে দিন, এদিকে চলে আসুন। হ্যাঁ, এদিকটা ফাঁকা করে দিন, এদিকে চলে আসুন। ব্যাস, আজ কেউ বঞ্চিত হবে না। যখন রাগ হয় তখন আমরা গালি দিতে ভগবানকেও ছাড়ি না। হ্যাঁ, আর বলছে ভগবানের কাছে গালিটাও প্রিয় হয়। প্রিয়া যদি মান করে করয়ে ভৎসন। প্রিয়া, প্রিয়া মানে কি? ভালোবাসার মানিক, মানুষ। আমার গোবিন্দ বলছেন, আমার জগন্নাথ বলছেন, প্রিয়া যদি মান করে করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতে তাহা হরয়ে মোর মন। ভালোবাসার মানুষ যদি রাগ করে দুটো গালি দেয় না, বলছে সেটা মন্ত্রের থেকে আমার কাছে বেশি প্রিয়। মানে কেউ যদি পুরীতে গিয়ে বলে
তুমি মন্দিরে বসে আছো, আমার এত জ্বালা তুমি দেখতে পাও না, বারবার তোমার কাছে আসতে হয়। ঠুটো জগন্নাথ কোথাকার। জগন্নাথের নাম দিয়েছি ঠুটো জগন্নাথ, ঠুটা জগন্নাথ। কেন? তার হাত নাই পা নাই, নাকি গো? কেন নাই সে কথায় আসবো পরে। কিন্তু একবারও আমি ভাবছি না, হয়তো ভগবান খুশি হন যে আমাকে তো ভালোবেসে আমার মাও শাসন করেছে, আমাকে ভালোবাসে বলেই তো আমার সঙ্গে আমাকে রাগটা দেখাচ্ছে। যেখানে ভালোবাসা আছে সেখানে অধিকার আছে, তাই না? আর ভালোবাসা না থাকলে অধিকার আছে? হ্যাঁ, এই যে কীর্তনের আসরে বসে মায়েরা কীর্তন শুনছেন, যদি চেনা মানুষের হাতটা গায়ে পড়ে তখন ভাবটা কি হয়? আর যদি অচেনা মানুষের হাত গায়ে পড়ে, মুখটা ভাবটা বদলে যায়। এখানে অধিকারের ব্যাপার। ভালোবাসা আছে, সম্পর্ক আছে, তাই তো অধিকার আছে। সম্পর্ক না থাকলে অধিকার থাকে? অধিকার থাকে না। জগন্নাথের ওটাও প্রিয়। যদি কেউ বলে ছোট জগন্নাথ দেখতে পাও না, আমি তোমার কাছে এসে কাঁদি, আমাকে এত কষ্ট দিয়েছো কেন, এটাও আনন্দের জগন্নাথের। হ্যাঁ, হরি বল। জগন্নাথের অভাব তো কিছু নাই। তবু যদি ভগবানকে, জগন্নাথকে কেউ দিনান্তে একবার স্মরণ করে, জগন্নাথ খুশি হন। ঠিক যেমন এই দাইহাট বাজার থেকে ঘরে আসছে বাবা, ছেলে বলছে, ও বাবা আমাকে 10 টাকার একটা বিস্কুট এনে দিও। বাবা বিস্কুট এনে দিয়েছে। বাবার দেওয়া বিস্কুট ছেলে বসে বসে খাচ্ছে। ছেলের খুব ভালো লেগেছে। বাবা দেখছে জানলার পাশে ছেলে বিস্কুট খাচ্ছে। বাবা বলছে, ও খোকা বিস্কুটটা খেতে ভালো? বলে, খুব ভালো, খুব ভালো। বলে, তাহলে আমাকেও একটা দে। ছেলে তখন বিস্কুটটাকে আড়াল করেছে। আমার বিস্কুট খেতে ভালো। আচ্ছা মায়েরা একবার ভাবুন, যে বাবা 10 টাকার বিস্কুট ছেলেকে এনে দিতে পারে, সেই বাবা কি পারে না 100 টাকার বিস্কুট কিনে খেতে? পারে তো? মায়েরা একটু লক্ষ্য রাখবেন, কীর্তন চলাকালীন যেন কেউ না আসে। হ্যাঁ, নাহলে বিলম্ব হবে তো, কীর্তনের ভাব নষ্ট হবে। আমি কীর্তনের শেষে আপনাদের কাছে দাঁড়াবো, আমি সব কথা শুনবো। হরিব, লীলাতে যেন কোনো ব্যাঘাত না হয়। ভগবানের কথা তো প্রাণ ভরে শুনুন। হরিব। যে বাবা 10 টাকার বিস্কুট ছেলেকে দেয়, সেই বাবা 50 টাকার বিস্কুট কিনে খেতে পারে। কিন্তু যারা বাবা হয়েছেন বা মা হয়েছেন, তারা একবার ভাবুন, 50 টাকার বিস্কুট কিনে খাওয়া আর ছেলে খেতে খেতে একটা বাবাকে তুলে দিলে ছেলের ভালোবেসে দেওয়া ওই একটা বিস্কুট খাওয়া, দুটো কি কোনোদিন এক হয়? সর্বৈশ্বর্যের পূর্ণ ভগবান, তার কোনো অভাব নাই। কিন্তু তথাপি দিনান্তে হা কৃষ্ণ গোবিন্দ বলে ভক্ত যদি কিছু তাকে সঁপে দেয়, তাকে যদি স্মরণ করে, তার অভাব তো কিছু নাই। কিন্তু তবুও ওই ভক্তের স্মরণে, ভক্তের নিবেদনে ভগবান আমার বড় প্রসন্ন হন। নিতাই গৌর হরি বল। যেই গৌর সেই কৃষ্ণ। কেন বললাম? এবার সেই জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ কি করে হলো? লীলা কিন্তু শুরু হয়ে গেছে। জগন্নাথ লীলা বলেছি আমি, আজকে জগন্নাথের কথা শুনছি, কিভাবে জগন্নাথ এলেন, কৃষ্ণ কি করে জগন্নাথ হলেন সেই কথা। প্রভাসযোগ্য সাঙ্গ করেছেন আমার কৃষ্ণ ভগবান। ভগবানের শেষ লীলা যদুবংশের ধ্বংসলীলা। গান্ধারীর অভিশাপে এবং মুনির অভিশাপে, দুর্বাসা মুনির অভিশাপে কৃষ্ণের যদুকুল ধ্বংস হয়ে যায়। বাবা, কর্মফল কাউকে ছাড়ে না। নিয়তি কে না বাধ্যতে, সবাইকে ফল ভোগ করতে। ভগবান তো এসেছেন, লীলা করেছেন জীব শিক্ষা দেবার জন্য। তিনি তো নিত্য বিরাজ করছেন গোলকে।
ভগবান শ্রীকৃষ্ণ গাছের ডালে বসলেন, ডালে বসে বাঁশি বাজাচ্ছেন। জড়াব্যাধ যিনি পূর্বজন্মে ছিলেন বালি পুত্র অঙ্গদ, যে বালিকে রামচন্দ্র হত্যা করেছিলেন, সেই বালিপুত্র অঙ্গদ রামচন্দ্রের সঙ্গে সৈন্যদলে যোগ দিয়েছিলেন। যখন রামচন্দ্র জয়ী হয়, রাবণ উদ্ধার করে সবাইকে মনের মতো বর দিচ্ছেন, অঙ্গদকে বলছেন, বাবা তোমার কি চাই? বলে, আমি আমার পিতার মৃত্যুর বদলা নিতে চাই। বলে, তোমার পিতার মৃত্যুর বদলা নিতে হলে আমাকে মারতে হবে। বলে, না প্রভু, আমি তোমার ভক্ত, তুমি যা করেছো নিশ্চয়ই কোনো হেতুতে করেছো, কিন্তু আমি যখন প্রতিজ্ঞা করেছি যে আমার পিতার মৃত্যুর আমি প্রতিশোধ নেব, সন্তান হিসেবে আমি আমার কর্তব্য আমি করব। এ যুগে আমি তোমার প্রাণ নিতে পারবো না, কারণ তুমি আমার আরাধ্য। তবে অঙ্গদ, তোকে কথা দিলাম, আমি যেদিন কৃষ্ণ হব সেদিন তুই জড়াব্যাধ হবি। আর দ্বারকা লীলা শেষে আমি যখন বাঁশি বাজাবো গাছের ডালে বসে, তুই বাণ দিয়ে, ধনুকের বাণ দিয়ে আমার প্রাণ নিবি। নিতাই গৌর হরি হরি। ভগবান লীলা সংবরণ হলো। 125 বছর বয়সে ভগবান লীলা সংবরণ করে বৈবস্বত্তম মন্বন্তরে দাপর যুগে কৃষ্ণ ভগবান লীলা পুরুষোত্তম এসেছিলেন, লীলা করলেন। 125 বছর বয়সে নিত্যধামে বিরাজ করলেন। এবার ভগবানের শেষ দশা কি হলো? সনাতন বৈদিক নিয়ম অনুসারে সৎকারের 3টি পদ্ধতি, 3 ভাবে সৎকার করা যায়। একটা হলো সমাধি, আর একটা হলো দাহ, আর একটা হলো জল সমাধি। যারা বৈষ্ণব হয় তাদেরকে মাটিতে সমাধি দেওয়া হয়, তবে মুসলিমদের সমাধি দেওয়ার সঙ্গে মিলিয়ে দেবেন না। তারা কবর দেয়, তারা শুয়ে দেয়, শুয়ে, যাকে সমাধি দেয় তারা শুয়ে দেয়। আর হিন্দু বৈষ্ণবদেরকে সমাধি দেওয়া হয় বসিয়ে। সমাধি কেন দেওয়া হয়? আগুনে কেন পোড়ানো হয় না? আগুনে পোড়ানোটা নিয়ম, কিন্তু কেন সমাধি দেওয়া হয় না? যে সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে বিরহর আগুনে কেঁদেছে, জ্বলেছে, পুড়েছে, তাকে আর পুড়িয়ে কি হবে? পোড়া দেব কি পোড়াতে হয়? তাই সমাধিস্থ করে দেওয়া হয়। কারণ মাটিও পঞ্চভূতের এক ভূত, মাটিতে মিশে যায়। আরেকটা সৎকার যেটা সর্বোপরি সবাই আমরা দেখতে পাই শ্মশান ঘাটে, সেটি হচ্ছে দাহ পড়া। দাহ পড়া এটি হচ্ছে সর্বোত্তম স্বীকৃত, তাই তো সর্বোপরি এর বিস্তার। করোনার সময় মানুষ বুঝতে পেরেছে যে সনাতন ধর্ম ছেলে খেলার ধর্ম নয়। সব ধর্মের মানুষকে সনাতন ধর্মের সৎকারের পথে আসতে হয়েছে। কেন বলুন তো? ওই প্লাস্টিকের প্যাকেটে ডেড বডিগুলোকে মুড়ে দিয়ে পরিবারের কাছে হ্যান্ড ওভার না করে একটা জায়গায় নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছিল। বিচার হয়নি তখন কোন ধর্মের তুমি। সবকে ধরেছে, প্যাকেটিং করেছে, এক জায়গায় গিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে। আগুনে পোড়া সৎকারটা, অগ্নিদগ্ধ সৎকারটা যে কত শ্রেষ্ঠ বুঝতে পারলো করোনার সময় প্রত্যেক ধর্মের মানুষ। কেন পোড়ানো হলো না? ওখান থেকে আর ভবিষ্যতে কোনো জীবাণু বা ভাইরাস ছড়াবে না। যেটা আগুনে পুড়ে যায়, নষ্ট হয়, সেখান থেকে আর কিছু ভাইরাস ব্যাকটেরিয়া ছড়ায় না। স্বীকার করতে হয়েছে সবাইকে যে সনাতন সংস্কৃতি ছেলে খেলা নয়, সর্বোত্তম। হরি বল। তাহলে সমাধি দেওয়া হয়, একটু ভিন্নতা আছে অন্য ধর্মের সঙ্গে। অগ্নিদগ্ধ করা কেন দেব না? অগ্নি আমাদের দেবতা, অগ্নিকে সৎকার করে দেব দেহটা, তাতে কি হবে? পঞ্চভূতে আমার দেহটা মিশে যাবে। মাটিতে মাটি যাবে, জলে জল যাবে, মহাশূন্যে মহাশূন্য যাবে, ক্ষিতি অবতেজ মরুদ বোম, আগুনে আগুন যাবে, বাতাসে বাতাস যাবে। আমার দেহের মধ্যে যা কিছু আছে, নাই সবই তো আছে। হৃৎপিণ্ডের ভিতরে কি আছে? রক্ত আছে, তরল আছে, জল আছে, আবার ফুসফুসের ভেতরে বাতাস আছে। ক্ষিতি তেজ মরুদ বোম,
সবকিছু আছে আমার এই দেহে, তাই সব মিশে যায়। আর একটা হচ্ছে জল সমাধি, যেটা অযোধ্যায় হয়। রামচন্দ্র যেহেতু, কৃষ্ণচন্দ্র তো জরাবেদের বাণে বিদ্ধ হয়েছিল, যে কথা শুনছি। আর তার আগের অবতার রামচন্দ্রের কি হয়েছিল শেষ দশা? সরজ নদীতে রামচন্দ্র বিলীন হয়ে গিয়েছিলেন, ওই জলের মধ্যে চলে বিলীন হয়েছিলেন। এবং রামের যারা অনুগামী তারাও জল সমাধি নেয়। এক বস্তা নুন আর এক বস্তা চুন ওই মৃতদেহের সঙ্গে, এই তো অযোধ্যায় রাম মন্দিরের প্রধান পুরোহিত মারা গেল, এক বস্তা নুন এক বস্তা চুন ওই মৃতদেহের সঙ্গে, পুরোহিতের মৃতদেহের সঙ্গে বেঁধে দেওয়া হয় এবং ওই মাঝ গঙ্গায় ওই সরজ নদীতে গিয়ে ওই মরা দেহটাকে ফেলে দেওয়া হয়। এতে জল অপবিত্র হয় না, নষ্ট হয় না। ওই চুন আর নুন দেওয়া হয় প্রাকৃতিক উপায়ে শরীরটাকে যাতে নষ্ট হয়, সেই জন্য, যাতে মিশে যায় সেই জন্য। তাহলে কৃষ্ণ ভগবানের শেষ দশা কি হলো? ভগবান এই লীলা সাঙ্গ করলেন, দেহটা ত্যাগ করলেন। তার দেহটা সৎকার করলেন কে? অর্জুন। কেউ বলে দেহটা জলে পড়ে গিয়েছিল, কিন্তু আমি শাস্ত্র থেকে বলছি, সারাবলীর থেকে আপনাদের সামনে তুলে ধরছি, ভগবানের শেষ দশা কি হয়েছিল? অর্জুন করেছিল কৃষ্ণের শেষ কর্ম। সবকিছু ভগবানের পঞ্চভূতে মিশে গেল। নররূপে লীলাকারী তো আমার ভগবান, নরদেহ নিয়ে এসেছিলেন। কিন্তু কেউ বলে হৃৎপিণ্ড আর কেউ বলে নাভিপিণ্ড, সেটা কিন্তু শেষ হয়নি, সেটা ভাসিয়ে দেওয়া হলো জলে। কোথায়? ওইখানে প্রভাস তীর্থে। সমুদ্রাং পশ্চিমাং দত্রা সরস্বতী সঙ্গমম আরাধৌত দেবী কান্তি বাকুস্বতী। হিরণ্য, কপিলা আর সরস্বতী তিনটে নদী এক হয়ে আরব সাগরে মিশেছে, যে তিনটে নদীর সঙ্গমকে বলা হয় প্রভাস তীর্থ। এখনো দেখতে পাবেন প্রভাস তীর্থ, দ্বারকা যেতে হবে, ওই সোমতীর্থের কাছে, সোমনাথ শিব মন্দিরের কাছে এখনো আছে। তাহলে ওই যে আরব সাগরে পড়ল, আরব সাগর থেকে ভাসতে ভাসতে আমাদের বঙ্গোপসাগরে এসে পুরীর সমুদ্রে সেই ভগবানের হৃৎপিণ্ডটা, নাভিপিণ্ড বলে অনেকে, হৃৎপিণ্ড, আমি হৃৎপিণ্ডই বলছি, ভগবানের দেহের ওই হৃৎপিণ্ডটা এলো পুরীর সমুদ্রের তীরে। কথিত আছে এখনো পুরীর জগন্নাথের মধ্যে সেই ভগবানের প্রাণটা বিরাজ করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। রাধে, রথ কি আগে হতো না? রথ আগেও হতো। 1250 সালে অনঙ্গ ভীমদেব রথযাত্রার সূত্রপাত করে, 1250 খ্রিস্টাব্দে, অনেক বছর আগে। তারপরে হরিবল সুবল চন্দ্র, রাজা কপিল চন্দ্র, তিনি যুদ্ধে জয়ী হবার আনন্দে রথে চ বামনং দৃষ্ট্বা বা রথস্থ বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে, রথে জগন্নাথকে দেখলে তার আবার পুনর্জন্ম হয় না, জগন্নাথের চরণে স্থান হয়, তাই রথে এত ভিড় হয়। সেই কপিল চন্দ্রদেব তিনি সোনাবেশা উৎসবের সূত্রপাত করে। সোনাবেশা মানে জগন্নাথকে দেখবেন সোনার সাজে সাজানো হয়, এটা কপিল চন্দ্র। সেটা কত সালে? ওই 1450 সালে আনুমানিক। তারপরে তখনও তো রথ ছিল, কিন্তু রথের প্রচার এত প্রসার ঘটেছে কেন? সচল জগন্নাথ আমার চৈতন্য মহাপ্রভু ওই উদ্দণ্ড নৃত্য করতেন, কেঁদে কেঁদে গড়াগড়ি খেতেন হা জগন্নাথ বলে, ওই প্রেমের আগে কেউ দেখে নাই। তাই উড়িয়া গৌড়িয়া সবাই মহাপ্রভুর ভাবে প্রেমে বিভোর হয়ে গিয়েছিলেন। তারপর থেকে মহাপ্রভুর কৃপায় এত রথের প্রচার সারা বিশ্বে হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আর এখন তো বিশ্বে 108টা দেশের ওপরে রথযাত্রা হয়। হরি বল। 200-র ওপরে, প্রায় 200-র ওপরে দেশে রথযাত্রা হয়। বিভিন্ন ইস্কন আছে, ভারত সেবাশ্রম আছে, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের বিভিন্ন আরো শাখা আছে, তাদের মাধ্যমে, এবং নবদ্বীপের গুরু গোসাই পরিবারের কৃপা আছে, তাদের কৃপায়, আমার কাটোয়ার গুরু আশ্রমের কৃপা আছে, তাদের কৃপায় বিভিন্ন দেশের মানুষ এখন রথযাত্রায় অংশগ্রহণ করছে। এটা আমাদের কাছে আনন্দের। হরি বল হরি বল হরি বল। সূর্য বংশের রাজা ইন্দ্রদম্ন
যে বংশে রামচন্দ্র জন্ম নিয়েছেন সেই বংশের রাজা, রাজা ইন্দ্রদুম্ন পরম হরিভক্ত। রাধে রাধে। আর তার স্ত্রীর নাম হচ্ছে রানী গুন্ডিচা। এখন জগন্নাথ কোথায় আছেন বলুন তো? রথে জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ রাস্তায় এসেছেন আর গিয়েছেন মাসির বাড়ি। এই জগন্নাথের মাসির বাড়ি মানে কোন বাড়ি? জোরে বলুন, জোরে বলুন। আজকে জগন্নাথের নিয়ে আমার মনে হয় আর কিছু মানে জানতে কোনো দ্বন্দ্ব থাকবে না। আমি বলেছি জগন্নাথে, বাবা বলে জগন্নাথের কোন বিষয়? বলি সব হবে, জগন্নাথ চাইলে যা জানি সব হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গুন্ডিচা, গুন্ডিচা মন্দির। হরি বল, হরি বল। কে এই যে গুন্ডিচা মন্দিরের কথা আমি বলছি? রথযাত্রার আগের দিন হয় গুন্ডিচা মার্জন, মানে গুন্ডিচা মন্দিরটাকে পরিষ্কার করা হয়। আমার শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নিজের হাতে গুন্ডিচা মন্দির পরিষ্কার করতেন, জানেন? সবাই গৌরাঙ্গকে দেখে পরিষ্কার করছে, কিন্তু গৌরাঙ্গ এত তাড়াতাড়ি পরিষ্কার করেছে, সবাই মিলে যতটা না আবর্জনা স্তূপ করতে পেরেছে, গৌরাঙ্গ একাই তার থেকে বেশি স্তূপ করে দিয়েছে। গুন্ডিচা মার্জন, গুন্ডিচা মার্জন কোনো সাধারণ প্রথা নয়, এটাই হচ্ছে হৃদয়কে পবিত্র করা। অজ্ঞানতার অন্ধকার যদি থাকে, যদি মন্দিরটা পরিষ্কার না হয়, যদি আবর্জনা থাকে, মোহমায়ার আবর্জনা থাকে, কখনো আমার জগতের নাথ আমার শ্রী গোবিন্দ সেই মন্দিরে বিরাজ করে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাজা ইন্দ্রদুম্ন পরম নিষ্ঠাবান, পরম ধার্মিক। কিন্তু রাজার কাজ কি? রাজার কাজ কি? রাজা যদি ধর্মকর্ম নিয়ে বেশি পড়ে থাকে, বাবা রাজকার্য কে চালাবে? মা গুন্ডিচা, যিনি মাসি জগন্নাথের। কেন বলছে? মাসি হচ্ছে মাতৃতুল্য, মায়ের মতো নয়। মা তো মাই হয়, মায়ের তুল্য কেউ নয়, কিন্তু মাসি মায়ের মতো, মা নয় তবে মায়ের মতো। মাসি, মাসির বাড়ি সেই গুন্ডিচা রানী মাঝে মাঝে ধমক দেয়, তুমি এমনি করে ধর্মকর্ম নিয়ে পড়ে থাকলে হবে? তোমাকে রাজা বলে আর কেউ রাখবে? সিংহাসন থেকে নামিয়ে দেবে, তুমি বোঝো না? দেখুন গিন্নি একটু কড়া ভাষার ডোজ মাঝে মাঝে দেয়, কর্তা যদি বেলাইনে যায় মাঝে মাঝে ডোজ দেয়। কেন? গিন্নির আরেকটা নাম হচ্ছে স্ত্রী। স্ত্রী মানে আয়রন। জয় রাধে। জামা কাপড়ে একটু টেরা বেঁকা থাকলে বাবা একবার চালাই না মাঝে মাঝে, একবারে স্ত্রী করে সোজা করে দিবে। সুনুরি আর আনারি দু রকমের নারী জগতে আছে। আনারি মানে যে নিজেও ডোবে আর জগৎ মানে এই সংসারকেও ডোবায়। আর সুনুরি, স্বামী যদি ভুল পথে থাকে স্বামীকে পথটা ঠিক করে দেয়, আর স্বামী যদি ধর্মপথে থাকে তাকে সহযোগিতা করে দেয়। মাঝে মাঝে দুঃখ করে, প্রভু আমি সাধুসঙ্গ করতে পারছি না, আমি যদি এই সিংহাসন ছেড়ে পালিয়ে যেতে পারতাম, সাধুর চরণে গড়া করে দিতে পারতাম, ইন্দ্রদুম্ন রাজা ভাবে আমার ভালো হতো। হে হে বিষ্ণু, হে হরি, আমি তোমাকে ভালোভাবে কিভাবে স্মরণ করি? আমি কি করলে তুমি আমায় দেখা দেবে? একবার দেখা দাও মদন মোহ গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও মদন মোহ গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। তোমার নামটি লয়ে আমি এলাম ভবে তোরি কি বামরি। তোমার নামটি লয়ে ওহে তোমার নামটি লয়ে, তোমার নামটি লয়ে এলাম ভবে তোরি বানামরি। একবার দেখা দাও হে মদন
একবার দেখা দাও হে মদ মোহন বলো বিহারি। শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরে। আমি শুনেছি এটা একটু মনিটরে সাউন্ডটা বাড়ান। তব নামে গুণে পাপি তাপি যাই তোরে। যে গানটা আমি গাইছি এই গানটা আমার বাবা আমাকে খুব ছোট্টবেলায় লিখে দিয়েছিলেন। আমি পড়াশোনা করছি তখন গান গাই না। মাঝে মাঝে বাবা 10 দিন 12 দিন থাকতো না, গান গাইতে বেরিয়ে যেত। মাঝে মাঝে খুব আবদার করতাম, বাবা আমার ভালো লাগে না, তুমি আমাকে নিয়ে চলো। বাবা মাঝে মাঝে নিয়ে যেত, ছুটি থাকলে নিয়ে যেত। এবার বাবার সঙ্গে গিয়ে যখন বসে কীর্তন শুনতাম, আমাকে সবাই এসে বলতো, বাবু তোমার মুখে একটা কীর্তন শুনি, আর আমি তো জানি না। তখন বাবা আমাকে এই গানটা লিখে দিয়েছিলেন, সন্তোষ বাবু আপনার খোকা কৃষ্ণ দাসের মুখে একটু কীর্তন শুনবো। তখন আমি এই গানটা গাইতাম। এই গানটার মানে কিন্তু তখন কিচ্ছু বুঝতাম না, কিন্তু এই গানটা যখন এখন গাই আমি বুঝতে পারি বাবা আমাকে কি অমূল্য সম্পদ লিখেছিল। এই গানটা যদি কেউ গাইতে পারে গাওয়ার মতো, আমার মনে হয় সে যদি মন্ত্র নাও বলতে পারে তবু তার গোবিন্দ কৃপা হবে। কথাগুলো দেখুন, প্রভু শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরে। শুনেছি পুরাণে তব নামে গুণে পাপি তাপি যাই তোরে। তোমার ওই নিষ্কলঙ্ক নামে ওগো জগন্নাথ, জগন্নাথ হে তোমার নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটিবে। ওহে তোমার নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটিবে। আমি যদি ডুবে মরি, একবার দেখা দাও হে মদ মোহন গোলো বিহারি। একবার দেখা দাও হে মদ মোহন গোলো বিহারি। থাকো স্বর্গ কি ভুলোকে বৈকুণ্ঠ গোলোকে, তুমি যখন যেখানে থাকো। স্বর্গ কি ভুলোকে বৈকুণ্ঠ গোলোকে, যেখানে যেখানে থাকো। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভক্ত যেথায় আমার গুণকীর্তন করে আমি সেখানে থাকি, তুমি তো বলেছো, শাস্ত্রে বলা আছে। তাহলে আমি দিবানিশি তোমাকে যে এত ডাকি, কই তোমাকে আমি কেন দেখতে পাই না জগন্নাথ? তুমি তো সর্বস্থানে থাকো, তাহলে আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমার এই রাজ কাজ ভালো লাগে না, আমার এই সিংহাসন তুমি কেড়ে নাও, আমার সর্বস্ব কেড়ে নাও, কিন্তু তুমি আমার। পুরীতে একটা জায়গা আছে জানেন, 18 নালা। পুরীর জায়গাটার নাম হচ্ছে 18 নালা। 18 নালা মানে ইন্দ্রদুম্ন রাজার 18টা সন্তান, 18টা পুত্র। এই ইন্দ্রদুম্ন রাজার ছিল 18টা পুত্র আর একটি কন্যা।
আর ওই কন্যাকে বিয়ে দিয়েছিলেন রাজপুরোহিত বিদ্যাপতির সঙ্গে। জগন্নাথ মন্দিরে এই রথের সময় সবাই জগন্নাথকে দর্শন করতে আসতেন আগে ইন্দ্রদ্যুম্ন রাজার কালে। তখন ইন্দ্রদ্যুম্ন রাজার আমলে রথের সময় এই বর্ষাকালে মহানদী বা নামে একটা নদী আছে, সেই নদীটা পার করে ভক্তরা আসতো উৎকল আর মালবদের। তখন তো এইভাবেই ছিল, উড়িষ্যা বাংলা বলে কিছু ছিল না, বিন্দ হিমাচল উৎকল বঙ্গ এইভাবে ছিল। তো দাবির উৎকল মারাঠা এইভাবে ছিল সীমানা। এখন তো ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় আলাদা আলাদা। তা মহানদী মানে একটা বিরাট নদী, সেই নদীতে তখন বান বইতো। সেই নদী পার করে ভক্তরা আসতে গিয়ে জগন্নাথ দর্শন করার জন্য, কারণ রথে যদি জগন্নাথ দর্শন করা হয় ওই রথের সময়, তাহলে আর পুনর্জন্ম লাভ হয় না, জগন্নাথের চরণ লাভ হয়, তারা আসতো। বহু ভক্ত এই বানে ভেসে চলে যেত, মারা যেত। আর যতবার ইন্দ্রদ্যুম্ন রাজা ব্রিজ করতে গেছে, মানে সেতু করতে গেছে, বাঁধ, এখনকার মতো তার ব্রিজ করতে পারবে না কনস্ট্রাকশন করে, যতবার ব্রিজ করতে গেছে রাজা ততবার ব্রিজ ভেঙে গেছে। রাজা তখন ভগবানকে বলেছিলেন, এটা যদিও পরের কথা, আমি আগে বলে দিচ্ছি প্রসঙ্গত, এটা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরের কথা বলছি আমি। জগন্নাথ বলেছিলেন, ইন্দ্রদ্যুম্ন তুমি যদি প্রজাদের মঙ্গল চাও আর যদি আমাকে চাও, তাহলে তোমাকে সর্বস্ব বিসর্জন দিতে হবে। বলে, বলো প্রভু কি বিসর্জন দেব? পিতার কাছে সব থেকে প্রিয় হয় তার পুত্র, মায়ের কাছে সব থেকে প্রিয় হয় তার পুত্র। আমরা অনেকে গুন্ডিচা রানীকে খারাপ ভাবি, যে ইন্দ্রদ্যুম্ন রাজা ধার্মিক ছিল, তার স্ত্রী সহধর্মিনী ছিল না, কটু কথা বলতো। কিন্তু যদি গুন্ডিচা মা খারাপ হতো, রথে কি জগন্নাথ তার ঘরে যেত? মাসি বলে ডাকতো, তার হাতের পিঠে খেত। আমার জগন্নাথ এমনি 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 আসেনি, বহু ত্যাগের ধন আমার জগন্নাথ। ইন্দ্রদ্যুম্ন রাজার গুন্ডিচা মাকে বলছে, তোমরা সর্বস্ব হারাবে, তোমার সব পুত্রকে বলিদান করে দিতে হবে, তবে আমি আসবো। বলে, আমার সর্বস্ব তুমি নিয়ে নাও। এক এক করে 18টা পুত্র মৃত্যু হলো। 18টা মৃত্যুর পর আমার জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন রাজার এলে হলো, আর ওই ব্রিজটাও হলো। এখনো যে ব্রিজে 18 নালা নাম দেওয়া হয়েছে, 18টা মৃত পুত্রের নামে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কোথাও কোথাও আবার বলা হয় যে জগন্নাথের কৃপায় তারা আবার প্রাণ পেয়েছিল। কিন্তু আসল কথাটি কি, জগন্নাথ বলেছিল, তুমি যে আমায় চাইছো, তাহলে জগন্নাথ নাম দেওয়াটা তো বিফল হয়ে যাবে। তোমার 18টা ছেলে, তুমি মরে গেলে তোমার 18টা ছেলে বলবে আমাদের জগন্নাথ। আমি তো জগতের জগন্নাথ হব না, আমি জগতের নাথ হব? পৈতৃক সম্পত্তি কেউ ছাড়ে? তোমার ছেলেরা থাকলে আমি জগতের ঠাকুর হব কি করে? বলিদান করো। তুমি যদি আসো জগতের কল্যাণে, আমি সর্বস্ব বললাম। সেই হলো ইন্দ্রদ্যুম্ন। এমনি এমনি জগন্নাথ পাইনি গো। শ্রীবাসঙ্গনে মহাপ্রভু কীর্তন করতেন, ঠিক যেমন ওই ইন্দ্রদ্যুম্নর রাজার কাছে জগন্নাথ ধরা দিয়েছিলেন। শ্রীবাসঙ্গনে কীর্তন করতেন মহাপ্রভু। কেন? শ্রীবাস ঠাকুরের একমাত্র ছেলে মারা গেছে, তবু হরিনাম বন্ধ করতে দেয়নি। তার ঘরে কীর্তন করবে না তো কার ঘরে? আপনার ঘরে, আমার ঘরে করবে? বহু ত্যাগ লাগে, তবে কখনো ভগবানের কৃপা পাওয়া যায়। থাকো স্বর্গ কি ভুলোকে, বৈকুণ্ঠে গোলোকে, তুমি যখন যেখানে থাকো,
যখনই যেখানে থাকো। আমার অন্তিম সময় ওগো প্রাণময়, ওহে অন্তিম সময় ওগো প্রাণময়, অন্তিম সময় ওগো প্রাণময়, তুমি চরণে তোমার রাখো। একবার দেখা নেতাই মোহন গোলো কবিহারি, একবার দেখা দাও হে মন মোহন গোলো কবিহারি, একবার দেখা দাও হে মন মোহন গোলো কবিহারি। জগন্নাথ তুমি কোথায়, তুমি নীল মাধব তুমি কোথায়, দেখা দাও হে, দেখা দাও, দেখা দাও হে। সেদিন রাত্রিবেলা আর চোখে ঘুম আসছে না, শুয়ে শুয়ে কাঁদছে ইন্দ্রদুম্ন রাজা। ঠিক ভোর হয়েছে, তন্দ্রাচ্ছন্ন, মানে ভোরবেলায় ঘুম এসেছে। হঠাৎ স্বপ্নে দেখছে চতুর্ভুজী নারায়ণ, নীলমণির ঠাকুর, যার নাম নীলমাধব। সেই নীলমাধব স্বপ্নে দেখা দিচ্ছে, আমি আছি, আমি আছি, আমি আছি। এক পাহাড়ে গুহার মধ্যে পতিত, তুমি আমায় উদ্ধার করো আর জগতে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। ঘুমের ঘরেই ধরতে গেছে নীলমণির পাথরকে, চতুর্ভুজী নারায়ণকে ধরতে গেছে, আর বিছানা থেকে ধপ করে পড়ে গেছে, ঘুম ভেঙে গেছে। ভোরবেলা স্বপ্ন সত্যি হয়, ইন্দ্রদুম্ন ইঙ্গিত পেয়ে গেছে। পরের দিন ডাক দিল সকলকে, শোনো শোনো ওগো নীলাচলবাসী, শোনো দিয়ামো, শোনো দিয়ামো, নীলমাধব আমি পাবো দর্শন, করো আয়োজন, করো আয়োজন। ঘেড়ি পিটিয়ে দেওয়া হলো, শোনো শোনো শোনো, নীলমাধব চতুর্ভুজী নারায়ণ গোপনে পূজা পাচ্ছে কারোর হাতে গুহার মধ্যে। যে সন্ধান করে এনে দেবে তাকে 5টি গ্রাম এবং 1000 স্বর্ণ মুদ্রা দেব আমি। রাজসভায় ভিড় বলে দেখে যান, কিছু মনে করবেন না মা, দেবার্থবার নাই শক্তি আর প্রসাদ পাবার মানুষের খুব ভক্তি। জয় রাধে। কি দিতে বললে গায়ে জ্বর চলে আসে, আর ফ্রিতে যদি কোথাও কিছু হয় বা পরে ভিড়, ফ্রিতে বীজ দিলে বোধ হয় গিলে খেয়ে ফেলবে। জয়নি তাই। হ্যাঁ সবাই এসেছে, আরে বাবা 1000 স্বর্ণ মুদ্রা পাবে, গ্রাম পাবে, এসে গেছে সবাই। শুভ দিনে শুভক্ষণে সবাই নীলমাধব খোঁজার জন্য যাত্রা করলো। হরিবল হরিবল হরিবল। মানে যে খুঁজে আনতে পারবে তাকে আমি 5টা গ্রাম 1000 স্বর্ণ মুদ্রা দেব। তবে যদি কেউ ফিরে এসেছে তার বিচারও আমি করব। হরিবল। শ্রী হরি বলে শোভাযাত্রা করিল, শ্রী হরি বলে শোভাযাত্রা কইলা, শ্রী হরি বলে শোভাযাত্রা কি করিলা। আনন্দ রে
দেশ দেশান্তরে তারা, দেশ দেশান্তরে তারা ভূমিতে লাগিল, দেশান্তরে তারা ভূমিতে লাগিল, দেশান্তরে তারা ভূমিতে লাগিল। পথে ঘাটে যাই চলে নীলমাধবের তোরে, ভাগে যায় চলে নীলমাধবের খোঁজে, পথে ঘাটে যাই চলে নীলমাধবের তরে, ঘাটে যায় চলে নীলমাধবের তরে, নীলমাধবে না পাইয়া ফিরে আইল ঘরে, মাধব না পাইয়া ফিরে আইল ঘরে, নীলমাধব না পাইয়া ফিরে আইল ঘরে। নীলমাধব আইল ঘরে, নীলমাধব না পাইয়া ফিরে আইল ঘরে। হরি বল। কষ্ট না করলে কেষ্ট নয়, অত সহজে পাওয়া যায়? কিছু করবেন তবে তো পাবেন, জয়নি তাই। সবাই ফিরে এলো কিন্তু একজন নিষ্ঠাবান রয়ে গেল, সে কে? ওই ইন্দ্রদুম্ন রাজার 18টা মেয়ে আর একটা মেয়ে, একটা 18টা পুত্র আর একটা মেয়ে। ওই মেয়ের বর মানে একাধারে জামাই, একাধারে রাজ পণ্ডিত বিদ্যাপতি। কালকে শুনেছিলেন এক বিদ্যাপতি যিনি মিথিলার কবি, পদকর্তা বিদ্যাপতি। আজকে শুনছেন ইন্দ্রদুম্ন রাজার জামাই বিদ্যাপতি। হরি বল। সেই বিদ্যাপতি প্রতিজ্ঞাবদ্ধ, তোমাকে যদি না দেখা পাই আমি ঘরে আর যাব না, ভাই তুমি দেখা দেবে আর না হলে আমি আমার প্রাণ বিসর্জন করে দেব। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। হরি বল। ভক্ত হওয়া শক্ত বড়, পণ্ডিত রয় বসে, গাছের ফল গাছে থাকে, বৃন্ত চায় খসে। কোনো কথা কেউ বলবেন না এখানে, ছোট্ট জায়গা তো, কথা বললে অসুবিধা হবে। বিদ্যাপতি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, নিষ্ঠাবান ব্রাহ্মণ, রাজার জামাই। সে বলে তোমাকে পাবো তবে ঘরে যাব, না হলে আমি যাব না। ঘুরতে 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 মনের মাঝে বহুদিন ঘুরছে নীলমাধব খুঁজবে বলে। অত সহজে তো আর যখন গোবিন্দ পাওয়া যায় না। একদিন বনের মাঝে যাচ্ছে, ঠিক সন্ধ্যাবেলায় ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত ক্লান্ত হয়ে হাঁটছে, আর পা চলে না। দেখছে অপরূপা এক নারী সন্ধ্যা প্রদীপ নিয়ে সন্ধ্যা আরতি করছে। এক অপরূপা নারী সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করছে। বিদ্যাপতি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তাকে ডাকছে। এই যে হ্যাঁ তোমাকে বলছি, হ্যাঁ তোমাকে, কি নাম তোমার? না আপনার ওইদিকে দেখছেন কেন? বিদ্যাপতি বলছে তোমাকে বলছি, কি নাম তোমার? আমাকে একটু আশ্রয় দেবে, আমি খুব ক্লান্ত, আমি কর্মসূত্রে বেরিয়েছি, পথভ্রষ্ট হয়ে এসে গিয়েছি, আমাকে একটু আশ্রয় দেবে, আমি খুব ক্লান্ত। তোমার নাম কি? আমার নাম সবরের কন্যায় আমি, নামটি ললিতা। সবরের কন্যায় আমি, নামটি ললিতা। সবর রাজা বিশ্বাবসু হই মোর পিতা। সবর রাজা বিশ্বাবসু হই মোর পিতা। সবর রাজা বিশ্বাবসু হই মোর পিতা। আমার বাবার নাম বিশ্বাবসু, নামটি ললিতা। আমার নামটি ললিতা। নামটি ললিতা। সবার আমি নিতা, নামটি ললিতা। আমি সাগরে নিতা, নামটি ললিতা। আমি সবার বন্ধু, মিতা বন্ধু, আমার নাম ললিতা। বাবু, ঠাকুর, আমরা সবর, আপনি ক্লান্ত পরিশ্রান্ত, আমাদের ঘরে গেলে আপনার জাত চলে যাবে না? আমরা তো জায়গা দেব, আশ্রয় দেব, আপনার জাত চলে যাবে না? বলে জাত? আমি যে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তের আবার জাত হয় নাকি? আমি জাতপাত মানি না। হরিব আশ্রয় পেল ললিতার ঘরে। ললিতাকে সবর রাজা বিশ্বাবসুর মেয়ে।
সবরাজা বিশ্বা বসু বলে, মা ললিতা, আরে কি ভাগ্য আমাদের, যত্ন করে সেবা দিবি। বাবার কথা মতো ললিতা বিদ্যাপতির সেবা করে, যত্ন পাচ্ছে, সেবা পাচ্ছে, কিন্তু মন পড়ে আছে নীলমাধবের দিকে। রাতে ঘুমাতে পারে না, এত ক্লান্ত হয়ে গেছে, মনে মনে ভাবছে যে কটা দিন এখানে কাটিয়ে যায়, নালে খোঁজার জন্য তো শরীরে শক্তি লাগবে। রাতে ঘুমাতে পারে না, শুধু নীলমাধব নীলমাধব। গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আরে কত আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়নের ঝড়ে অবিরত, নয়নের ঝরে অবিরত, আমার নয়নের ঝড়ে অবিরত, নয়নের ঝরে অবিরত। দর্শন দেবে বা হবে, গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, গিরিধারিলা মজের গোপাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি না দেবে তাহলে স্বপ্ন দিয়েছিলে কেন যে আমায় উদ্ধার করো? দেখা যদি না দেবে তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? আকুল আমার মরণ ব্যথা, আকুল আমার মরণ ব্যথা, কেন বা কাঁদালে তবে? গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা 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 নীলমাধব, কোথায় তুমি জগন্নাথ? চোখে ঘুম নাই, ভোর হয়ে গেছে। ঠিক ব্রহ্ম মুহূর্তে দেখলো কে যেন ফিসফিস করে কথা বলছে। জানলার কাছে গিয়ে কান পেতে শুনছে। বিশ্বা বসু ললিতাকে বলছে, ললিতা, ব্রাহ্মণ দেবতা কি ঘুমিয়ে আছে? হ্যাঁ বাবা। তবে দে আমাকে পুজোর থালা সাজিয়ে। আমার গোপনে পূজিত চাঁদু বোঙ্গা দেবতা, যার নামই নীলমাধব। সবররা বলতো চাঁদু বোঙ্গা। আমার গোপনে পূজিত নীলমাধবের পূজায় আমি যাব। সে জাগলে সন্দেহ করবে আমাকে দিয়ে। কথাটি শোনা মাত্র টপ টপ করে চোখে জল পড়ছে। নীলমাধব, সত্যিই তুমি কৃপাময়, আর কৃপা করবে বলে এমন একজনের ঘরে আমাকে ঠাঁই দিলে যে স্বয়ং নীলমাধবের পূজারী।
শত বাধা অতিক্রম করে যখন এত দূর পর্যন্ত আমি এসেছি, আমি আর মানবো না কোনো বাধা, আমি তোমাকে নিয়ে পাবোই। বুঝতে পেরে গেছে এই বিশ্বাবসই হচ্ছে গোপনে সেই গুহার মধ্যে নীলমাধবের পূজারী, গোপনে নীলমাধবের সেবা করে গুহার মধ্যে। কোন গুহা? ব্রহ্মাদ্রি পাহাড়। এখন যারা পুরী যান, শুধু পুরীতে যান, ধাই কিরিকিরি চলে জগন্নাথ পুরী, সমুদ্র দেখাও হবে আর মাছ ভাজা খাওয়া হবে। হ্যাঁ গো, এ ধামকে নষ্ট করে কিছু মানুষ, ধামকে নষ্ট করে দেয় কিছু মানুষ। রথ দেখা গলা বেচার জন্য জগন্নাথ যাওয়া নয়। ধ্বজা উত্তোলন দেখলাম, পতাকা তোলাটা একটা আকর্ষণীয় ব্যাপার, দেখতে হবে, দেখলাম। মন্দিরে যাবার আসার সময় একবার তো পূজা দিতে হবে, তাই পান্ডা ধরে পূজা দিয়ে দিলাম, ব্যাস। আরে বাবারে, কি জগন্নাথ দর্শন হলো। যদি যান, আগে নামবেন এইখানে, এই বালেশ্বরের কাছে, জায়গাটার নাম ক্ষীরচোরা গোপীনাথ, রেমুনার গোপীনাথ, দর্শন করবেন। আমার বাবা খুব ভাগ্যবান, এবারে আমার ডাক ছিল ওই মন্দিরে কীর্তন করার। আমার জগন্নাথ কৃপা করেনি, আমি মরুটিয়া জগন্নাথ ধাম বলে একটা জায়গায় কীর্তনে ব্যস্ত ছিলাম। আমার বাবা গিয়েছিল, হরি বল। আমি করিমপুরের দিকে ব্যস্ত ছিলাম, আমার বাবা গিয়েছিল ওই চন্দন যাত্রা, মানে অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় না, ওই ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরেই কীর্তন গান করেছেন, একদম মন্দিরে, রেমুনার গোপীনাথ। তারপর সাক্ষী গোপালকে সাক্ষী রাখবেন, আলালনাথ যাবেন। আর নীলমাধব ধাম যেতেই হবে পুরীর মন্দির থেকে 110 কিলোমিটার দূরে, জায়গাটার নাম হচ্ছে কন্টিলা, মহানদীর তীরে। সেটাই হচ্ছে নীলমাধব মন্দির। কেউ হয়তো জানেই না কন্টিলা কোথায়। নীলমাধব, যে নীলমাধব জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত, সেই নীলমাধবের মন্দির কেউ জানেই না জায়গাটা। পুরীর মন্দিরটা ঘুরতে গেলে সব মন্দিরগুলো পেয়ে যাবেন। ওখানে রেমুনার গোপীনাথ মন্দিরের সদৃশ মন্দিরও আছে, নীলমাধব মন্দিরও আছে, কিন্তু আসল ধাম মাহাত্ম্য জানতে গেলে আসল ধামেই যেতে হয়। নীলমাধব যেখানে ব্রহ্মাদ্রি পর্বত মহানদীর গায়ে, যেখানে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে শবরের ঘরে আশ্রয় নিয়েছে বিদ্যাপতি, গোপনে পূজা করে যে বিশ্বাবসু, সেই বিশ্বাবসুর ঘরে, সেটা হচ্ছে ব্রহ্মাদ্রি পাহাড়। হরিবল। চতুর্ভুজী নারায়ণ, নীলমাধব, নীলমণির নীলমাধব, চাঁদুবঙ্গা দেবতা বলা হয়, সেটা পূজা করে ওই বিশ্বাবসু। বিশ্বাবসু শবররা কি করে? পশু ধরে আর পশুর মাংস আহার করে, কি বাবা, তাই তো? কিন্তু একজন মাংসাশীর দ্বারা সেবা নেবে আমার নারায়ণ, মনে হয় আপনাদের? মনে হয়? কি মনে হয়? শবর জাতি মানে কি? জঙ্গলে থাকে, পশু শিকার করে আর মাংস আহার করতো। অত সহজ নয়। পেয়েছিল বিশ্বাবসু নীলমাধবকে, কিন্তু নীলমাধবকে পেয়েও সেবা দিতে পারেনি। নীলমাধব সেবা নিত না প্রথমে। একদিন বিশ্বাবসু কেঁদে কেঁদে বলছে, হে নীলমাধব, আমি তোমার কি সেবার যোগ্য নয়? তুমি আমার হাতে সেবা নাও না কেন? বলে, ছি, তোমার অঙ্গ থেকে মাংসের গন্ধ আসে, তোমার হাতে আমি সেবা নেব না। একটা শবরকে সাত্ত্বিক করেছিল আমার নীলমাধব। ওই বিশ্বাবসু শবর হলে কি হবে? শবরে রাজা হয়েও সে ছিল সাত্ত্বিক, শুধু ফলাহার করত নীলমাধবের সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সাত্ত্বিক হয়েছিল, তবে সেবা নিয়েছিল। এখন অনেকে ভাবে মন ঠিক থাকলেই সব হয়, খাওয়াতে কি এসে যায়? আত্মা চাচাই দাদা, আত্মা চেয়েছে, মাথার দিব্যি দিয়েছে, আমাকে দে, মুরগির ঠ্যাং দে। আত্মা চাই না, এগুলো ধান্দাবাজি, এগুলো শয়তানি। এখনো সংযম নাই মানুষের মধ্যে, তাই আত্মার নামে চালায়। আত্মা খাই না, আত্মা ঘুমাই না, আত্মা বেড়াই না, আত্মা কিছু চাই না। আত্মা শাশ্বত সনাতন, জন্ম নাই, মৃত্যু নাই, পরব্রহ্মের অংশ হলো আত্মা। নিজের মধ্যে সংযম নাই আর পরকে দোষ দিয়ে কোনো লাভ নাই। আমার জগন্নাথের কাছে প্রার্থনা থাকবে, সবার সাত্ত্বিক ভাব জাগুক। একদিনে হবে না, তবে সবার আসুক। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। পুলিশের পোশাকটা না পরলে আপনাকে পুলিশ স্টেশনে যেতে দেবে? পুলিশ যদি বলে আমার মন ভালো থাকলেই হবে, পোশাকের কি দরকার? আচ্ছা, আমি যদি বলি
আমার মন ভালো থাকলেই হবে, কৃষ্ণ কথা বললেই হবে। জিন্সের প্যান্ট পরে কীর্তন করি, মেনে নেবেন আপনারা? সবকিছুর সিস্টেম আছে, হরি বল। তাই যত পারবেন নিরামিষ হন, তারপরে প্রসাদ ভোজি হন। অবশ্যই সবার কাছে প্রার্থনা থাকবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বিদ্যাপতি চিন্তা করলো, এমনি এমনি তো আমি দর্শন পাবো না, এদের আমাকে আত্মীয় হতে হবে। ওই ললিতাকে, হে গোবিন্দ তুমি আমায় ক্ষমা করো, আমি একটা মিথ্যার আশ্রয় নিচ্ছি। ললিতাকে প্রণয় সূত্রে আবদ্ধ করলো বিদ্যাপতি। ললিতার কাছে গিয়ে বলছে, ললিতা তোমার রূপে গুণে আমি মুগ্ধ, আমি ব্রাহ্মণ সন্তান বিদ্যাপতি, আমি হরি সেবা করি, আমি তোমাকে ভজন সঙ্গিনী রূপে চাই। ললিতা আকাশ থেকে পড়েছে, আসলে উদ্দেশ্যটা আলাদা। সম্পর্ক স্থাপন করে নীলমাধবের খবর জানা। বলে ছি ছি বাবু, আপনি ব্রাহ্মণ, আমি সবর, আমার সঙ্গে কি আপনার হয়? আমার জাত নিকৃষ্ট জাত, আর আপনার উচ্চ কুল ব্রাহ্মণ কুল। বিদ্যাপতি বলছে, কাজে কি বরণ কুলে রে মনে, কাজে কি বরণ কুলে রে মন, কাজে কি বরণ কুলে রে মন, কাজে কি বরণ কুলে। যে কুলে তোমার হোকে না জন্ম, যে কুলে তোমার হোকে না জন্ম, কেবলি ভকতি মূলে রে মন, কাজে কি বরণ কুলে ভক্তি রে দরকার। মন, কাজে কি বরণ কুল নয়, কুলে, আকুল হয়ে ডাকো। কাজে কি বরণ কুলে। কপি কুলে ধন্য বীর হনুমান, কপি কুলে ধন্য বীর হনুমান, লোকে কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগবতী রাম। কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগত রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ভক্তি সভার মান। রাক্ষস হইয়া বিভীষণ বইছে ভগতি সভার মান। দেখো না কেমন মিতালি করিল, দেখো না কেমনে মিতালি করিল, গুহক চণ্ডাল বনে। দেখো না কেমন মিতালি করিল, গুহক চণ্ডাল পরে। বিদুরের মন কিবা কুল ছিল, কৃষ্ণ খাইল যাহার ঘরে। বিদুরের মন কিবা কুল ছিল, খাইল যাহার ঘরে। বলো বিদুরের কি কুল ছিল, বলো বিদুরের কিবা কুল ছিল, বলো বিদুরের কি কুল ছিল। বিদুরের কি কুল ছিল, যার ঘরে গোবিন্দ সেবা নিল। বিদুরের কি কুল ছিল, তার ঘরে গোবিন্দ সেবা করিল। বিদুরের কিবা কুল ছিল, বলো সবরীর কি কুল ছিল, সরল রীতি কুল ছিল, বলো সবরীর কি কুল ছিল। সরল যে কুল ছিল, যার এঠো কুল শ্রীরাম খেল। সরল যে কুল ছিল, যার একটু কুল শ্রীরাম খেল। সরলের যে কুল ছিল। ওই জন্য বলে নবদ্বীপের ব্রাহ্মণের দ্বিজমণি আমার গৌরাঙ্গ। ব্রাহ্মণ বৈষ্ণব দেখলেই শ্রদ্ধা করতে হবে, এটা আমার কর্তব্য। কিন্তু ব্রাহ্মণ কখনো অহংকারে মেতে থাকবে না। ব্রাহ্মণের চূড়ামণি বলতো গৌরাঙ্গ মহাপ্রভুকে, যিনি সবাইকে কোল দিতেন। হরি বল, হরি বল, হরি বল। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারে, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারে, নানা কুলের গরব নাই। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গর্ব নাই। জগন্নাথ জগতের নাথ, অধিকার তো সবার। কহে প্রেমানন্দে যে করে গরব, নিতান্ত মূরখ হয়। কহে প্রেমানন্দে যে করে গর্ব, নিতান্ত মূরখ হয়। ওগো কুলের গরব করো না ভাই। কুলে
সামনে বসে আসুন, বসে যান, আসুন। কুলের গরম করোনা কুলের গরমে করুণা কুলে কি গোবিন্দ পাওয়া যায় কুলের গরমে করুণা কুলে কি গোবিন্দ দিলে আকুল হয়ে ডাকো যে তারে হরিব আকুল হয়ে ডাকো যে তারে কুলে কি গোবিন্দ মিলে আকুল হয়ে ডাকো যে তারে কুলে কি গোবিন্দ মিলে কুলের গরমে করুণা কহে প্রেমানন্দে রে গরব নিতান্ত মূলক হয় বাবার অনুমতি বিনা আমি তো কোনো সিদ্ধান্ত নিতে পারি না ব্রাহ্মণদের। আপনি একটু দাঁড়ান। বাবার কাছে গিয়ে আনন্দে নাচতে নাচতে দাঁড়িয়েছে, বাবা ও বাবা, ওই ব্রাহ্মণ ঠাকুর আমাকে বিয়ে করতে চাই। ললিতা, ব্রাহ্মণের ছেলে তোকে দেখে পছন্দ করে বিয়ে করবে, এটা হতে পারে না। কোনো চাতুরি থাকতে পারে মা, তুই নিষ্পাপ ফুলের মতো মনের তো, তুই বুঝবি না এসব চালাকি কিছু থাকতে। বাবা বাবা, আমারও খুব ইচ্ছা, আমি মনে প্রাণে প্রতিরূপে বসিয়ে ফেলেছি তাকে, আর উপায় নাই নাকি। রাজি যখন হয়ে গেছে, বাবা মার আর তো কিছু করার নাই। জানি তাই বাবা মনে মনে ভাবছে, মা মরা মেয়ে আমার, ছোটবেলায় মা চলে গেছে, আমি মায়ের স্নেহ বাবার স্নেহ দুই দিয়ে বড় করেছি। ঠিক আছে, বেশ, তাই হবে মা, তোর খুশির জন্য আমি বিয়ে দিচ্ছি। আমার এক বন্ধু ছিল আদিবাসী সাঁওতাল, আমি বিয়ে দেখেছি। আপনারা কেউ দেখেছেন আদিবাসীদের বিয়ে? দেখেছেন? গাছের ওপর বর থাকে, জয়নি তাই। বলো বলো, বর গাছের ওপর উঠে বসে থাকে, মারাঙ্গুড়ু আমরা দেখেছি। ওই বল, আমার বন্ধু বলেছিল আদিবাসীদের, সবর জাতি তো আদিবাসী জাতি, তা সেই সবরদের সঙ্গে বিয়ে হবে। হরি বল, আমাদের বাজে কি বাজে? উলুধ্বনি, শঙ্খধ্বনি, তারপর ঢাক, আর ওদের কি বাজে জানেন? মাদল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের বল। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল ঢাক বাজে ঢোলক বাজে মাদলের রোল ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই ও ঢাক বাজে রে, তোলো। কি আনন্দ রে উলুধ্বনি, হরি হরি বল। আমাদের ললিতা বিয়েতে আনন্দ ধরে না আরে ধরে না ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল ললিতার বিয়েতে আনন্দের রোল, ললিতার বিয়েতে আনন্দে হিরল কেহ নাচে কেহ নাচে, কেহ নাচে কেহ গায়, কেহ দেয় তালি। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি আবার কেহ কেহ আনন্দেতে করে উলুধ্বনি। কেহ আনন্দেতে করে উলুধ্বনি কেহ কেহ আনন্দেতে করে উলুধ্বনি কেহ কেহ আনন্দেতে করে উলুধ্বনি আনন্দ ধরে না, আনন্দ ধরে না ললিতার বিয়েতে আনন্দ ধরে না। ললিতার বিয়েতে আনন্দ ধরে না ললিতার বিয়েতে কি আনন্দ সবার মনে, ললিতার বিয়েতে কি আনন্দ সবার মনে ললিতার বিয়েতে কি আনন্দ সবার
আনন্দ সবার মনে, ললিতার বিয়েতে কি আনন্দ সবার মনে, ললিতার বিয়েতে কি আনন্দ সবার মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বিবাহের একটা সুন্দর রাত হচ্ছে ফুলসজ্জার রাত্রি। স্বামী সেবা করেছে ললিতা। স্বামীর মন চঞ্চল দেখে, বিষণ্ণ বদন দেখে ললিতা বলছে, স্বামী আজ এই পবিত্র দিনে আপনার মন খারাপ, আমি কি কোনো অপরাধ করেছি? বলে, ললিতা, স্বামী সেবা করা স্ত্রীর কর্তব্য। বলে, আমি তো সেই কর্তব্য পালন করছি, আপনি যা বলবেন আমি তাই করব। কথা দাও, আমি যা বলবো তাই করবে। কথা দিলাম। তবে বলে দাও, তোমার বাবা কার পুজো করতে যায়, যার পুজো করতে যায় আমি তাকে দেখতে চাই, তুমি আমাকে সেখানে নিয়ে যাবার ব্যবস্থা করে দাও। স্বামী কি বলছে? আমার বাবা গোপনে কার পূজা করে আমি নিজেও জানি না, আমি শুধু পূজার থালা সাজিয়ে দিই। তুমি যদি আমার সেই গোপন বিগ্রহ দর্শন করার ব্যবস্থা না করে দাও, তোমাকে আমি পরিত্যাগ করে আমি কাল সকালবেলায় চলে যাবো। স্বামী বড় দায়ে পড়েছে মা। বাবার প্রতিজ্ঞা আছে, কাউকে বলবি না, কাউকে আমি দেখাতে পারবো না। আর এদিকে বাবার প্রতিজ্ঞা রাখতে গেলে স্বামী ঘাড়াতে হবে। কি দায়ে পড়ল? চিন্তা করলো, মেয়ের সব আবদার পূরণ হয় বাবার কাছে। কি মা দেখবেন, একটা মেয়ে যখন বিদায় নেয় সবাই কাঁদতে ব্যস্ত, মা কাঁদছে। প্রত্যেকে নিজের বিয়ের দিনের কথাটা ভাবুন। মা কাঁদছে, মেয়েকে আশীর্বাদ করছে, সিঁদুরদান হয়ে গেছে, আশীর্বাদ করছে বিদায়ের আগে, মা কাঁদছে। পাড়া প্রতিবেশী যে আশীর্বাদ করছে সেও কাঁদছে। সবাই যখন কাঁদতে ব্যস্ত, তখনও কিন্তু একজন কাজে ব্যস্ত। তার নাম কি জানেন? বাবা। পকেটে একটা কাগজ থাকে আর মোবাইলে সবসময় কল আসে। আর এই কাগজটাতে দেখে প্যান্ডেলওয়ালার কত টাকা পাবে, হ্যাঁ, মুদির দোকানে চাল ডাল আনা হয়েছে কত টাকা পাবে, সবজি দোকানে আড়তে আর কত টাকা পাবে, বক্স বেজেছে, মাইক বেজেছে, সে কত টাকা পাবে, লেখা থাকে তার হিসেব। এত ব্যস্ত বাবা, তার কান্নার সময় নাই। কিন্তু কি মনে হয় আপনাদের, মেয়ের বিয়েতে বাবা কাঁদে না? সবার সামনে হয়তো কাঁদে না, কিন্তু আড়ালে গিয়ে চোখের জলটা মুছে চলে আসে, কাজটা যতক্ষণ না শেষ হয়। মেয়ে যাবার কালে যখন বাবা বলে কাঁদে, বাবা কই, আমার মনে হয় কোনো পাথর হৃদয়ের বাবা নাই যা যার চোখে জল আসে। আমি কি করে বলতে পারছি? আমি তো মেয়ের বাবা নই, তাহলে আমি বলতে পারছি কেন? আমি এক বাবাকে দেখেছি কাঁদতে। আমার দিদির বিয়ের দিনে আমার দিদি যখন যাচ্ছে তখন সবাই কাঁদছে, আমিও কেন কাঁদছি? আমি তখন মাধ্যমিক দিচ্ছি, আমি কেন কাঁদছি আমি নিজেও জানতাম না, কিন্তু কাঁদছি কেন? বুকের ভেতর থেকে কি একটা বেরিয়ে যাচ্ছে। আমিও কাঁদছি, সবাই কাঁদছে, সবাই কাঁদতে ব্যস্ত। কিন্তু দিদির বিদায় হওয়ার আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে, বিশ্বাস করুন, আধ ঘন্টার মধ্যে সবাই কান্না থামিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। মাও দেখছি মিষ্টির প্যাকেট করে দিচ্ছে, মিষ্টি বেঁচেছে কিছু, সেগুলো দিয়ে দিচ্ছে আত্মীয় স্বজনকে, তোমরা নিয়ে যাও, খাও। সবাই ব্যস্ত হয়ে গেছে। কিন্তু সবাই আধ ঘন্টার মধ্যে ব্যস্ত হয়ে গেলেও আমার দিদি বিদায় হয়ে যাবার 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত ওই প্যান্ডেলের বাঁশের খুঁটিটা ধরে আমার বাবা পড়ে পড়ে কেঁদেছে। তখন আমি বুঝতে পেরেছি যে বাবার কাছে কন্যা কি সম্পদ। শ্বশুর বাড়ি থেকে মেয়ে যখন বাবার বাড়িতে আসে না, বাবা দেখবে নিজের হাতে বাজার করে, এই ওই বড় ফুলকপিটা দাও, ও পোকা লাগা দেবে না বলে দিল, আমার মেয়ে খাবে না, কচি কচি ঢেঁড়সগুলো দাও, কি করছো নিজে বেছে। মেয়ে যেটা খেতে ভালোবাসে বাজার করে আনবে। মেয়ে বাস স্ট্যান্ডে যদি নামে, বাবা আগে গিয়ে দাঁড়িয়ে থাকবে মেয়ের ব্যাগটা নেবার জন্য, আই খুকি ভালো আছিস?
ললিতা বুঝতে পেরেছে আমি বড় বিপাকে পড়ে গিয়েছি। যে আমাকে বিয়ে করেছে সে বোধহয় স্বার্থে আমাকে বিয়ে করেছে। এখন আমার সিঁথির সিঁদুর নষ্ট হয়ে যাবে যদি আমার বাবার প্রতিজ্ঞা রাখতে যায়। এই বিপাকে আমাকে আমার বাবাই পথ দেখাতে পারে। বাবার কাছে গেছে, বাবা বাবা আমার স্বামী বলেছে আমাকে ত্যাগ করে দেবে। ললিতা কি বলছিস? আমার স্বামী আমার কাছে একটা আবদার করেছে, আমার উচিত সেই আবদার রাখা। কি আবদার? তুমি গোপনে যে ঠাকুরের সেবা করো সেই ঠাকুরকে দেখতে চাই। ললিতা আমি বলেছিলাম মা আগে, ও ব্রাহ্মণ তোকে বিয়ে করতে চাইছে, কোনো ষড়যন্ত্র নয় তো? হাই হাই, এ কি হলো? কোনো বাবা চাই না তার স্মৃতির সিঁদুর নষ্ট হোক, কিন্তু ও যে ব্রাহ্মণ মা, ব্রাহ্মণের ভক্তি আছে, নিষ্ঠা আছে, ওর হাত ধরে যদি আমার আরাধ্য দেবতা ওর সঙ্গে চলে যায়, আমি কি বিয়ে থাকবো? বেশ, ছোটবেলা থেকে আমি তোকে মাতৃস্নেহ পিতৃস্নেহ দুই দিয়ে বড় করেছি, তোর জন্য আমি সমস্ত ত্যাগ স্বীকার করলাম। ব্রাহ্মণদেবকে গিয়ে বল আমি নিয়ে যাব, আমার গোপনে পূজিত দেবতার কাছে আমি নিয়ে যাব, কিন্তু তার চোখ দুটো বাঁধা থাকবে, তার চোখ দুটো বাঁধা থাকবে। হরিবল, আমি নিয়ে যাব, একটা লাঠি হাতে নেব, আমি লাঠিতে আঘাত করব, সেই পথে সে এগিয়ে যাবে। চোখ বাঁধা থাকবে, হাত দুটো বাঁধা থাকবে, হস্ত চক্ষু বাঁধা থাকবে, তাকে আমি নিয়ে যাব, ঘর থেকে চোখ বেঁধে নিয়ে যাব, সেখানে গিয়ে দর্শন করাবো, আবার চোখ বেঁধে ঘরে নিয়ে এসে ঘরে চোখটা খুলবো। বিদ্যাপতির কাছে গিয়েছে, বিদ্যাপতি চিন্তা করছে যে তুমি যতই চোখ বাঁধো শ্বশুর মশাই, আমি বিদ্যাপতি, আমার বুদ্ধির অভাব নাই, বিদ্যার অধিপতি আমি। ললিতাকে বলছে, ললিতা তুমি আমাকে এক মুঠো সর্ষে দিও তো হাতে। বলছে কেন স্বামী? বলছে আহা, জামাইয়ের চোখ বেঁধে নিয়ে যাও অমঙ্গল না, অমঙ্গলটা কাটাতে সর্ষে লাগবে। বলে কি করবে? বলে আমি ছড়াতে ছড়াতে যাব, আমি ছড়াতে ছড়াতে যাব, কৃষ্ণ নাম গাইব আর ছড়াতে ছড়াতে যাব, আমি কৃষ্ণ নাম গাইব আর ছড়াতে ছড়াতে যাব। অমঙ্গল কেটে যাবে, আমি সর্ষে ছড়াতে ছড়াতে যাব। আর মনে মনে ভাবছে সর্ষে হরি বলবো আর মদন মোহন হেরবো রে, আর মাঝে মাঝে সর্ষের বীজ ছড়াবো রে। হরি বল, আমি হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো, আমি হরি বলবো নিতাই গৌর হরি বল, মদন মোহন হেরবো, আমি হরি বলবো। এইভাবে ব্রজের পথে, এইভাবে ব্রজের পথে চলবো, আমি হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো, আমি হরি বলবো বাঁকা মদন মোহন হরিব গো, আমি হরি বলবো। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, যাব গো ব্রজেন্দ্র আমি খাব গো গোপীর পায়ের নব, চরণে রুনু ঝুনু চরণেতে রোনো ঝন বাজব গো, আমি হরি বল নিতাই গৌর হরি বল।
হে রাখালের মেলা সবাই মিলে ব্রজের ধুলি সবাই মিলে ব্রজের ধুলি মাখব আমি হরি তাই গৌর হরিব মদনে মোহন হের মোগ আমি হরি বলব মাতা মদন মোহন হরি বলব আমি হরি বলব কহে নরোত্তম দাস মনে মনের এই অভিলাষ কহি নরোত্তম মনে মনে এই অভিলাষ আর কবে ব্রজে বাস আর কবে ব্রজে বাস করব আমি হরি বলব তাই গৌর হরিব মদনে মোহন হের মোগ আমি হরি বলব মাতা মদন মোহন হরি বলব আমি হরি বলব হরি বল হরি বলবো মাকা মদন মোহন হেরবো রে। আর বিদ্যাপতি মাঝে মাঝে যখনই যেতে যেতে বাঁক নিচ্ছে একটা করে সর্ষের বীজ টুক করে ফেলে দিচ্ছে, বলে এখনো চোখ বেঁধে নিয়ে গেলেও লাভ নাই, আমার যা করার তা করে দিলাম, যকরা তার করে দিলাম যাবার রাস্তা করেই গেলাম। যকরার তার করে হরি দিলাম বল। রাস্তা করে নিল, সর্ষের বীজ যতবার ঘুরছে খুলবে না, দাঁড়াও, কষ্ট না করলে কেষ্ট হয়। গরমে যতবার ঘুরেছে ওই ব্রহ্মাদ্রি পর্বতে উঠতে গিয়ে ততবার একটা করে সর্ষের বীজ ফেলেছে। আর সেই চাঁদুবোমা দেবতা নীলমাধবের কাছে নিয়ে গিয়ে যেই না চোখটা খুলেছে আর বিদ্যাপতি দর্শন করে বলেন, হে নীলমাধব, তুমি তাহলে গোপনে এই শবরের হাতে সেবা নিলে, নিশ্চয়ই সেবায় কোনো ত্রুটি হয়েছে, না হলে তুমি স্বপ্নে আমাদেরকে ডাকবে কেন? তোমায় উদ্ধার করে আমি নিয়ে যাব, আজকের মতো আসি, তবে তোমায় উদ্ধার করতে আমি আসবো। চোখটা বেঁধে দিয়ে আবার ঘরে নিয়ে এলো। ললিতাকে বলছে, ললিতা অনেকদিন ঘরে যাই নাই, ঘরের কথা মনে পড়ছে, ঘর থেকে ঘুরে আসি, আসবে তো? হ্যাঁ আসবো না, বিয়ে করেছি। এ মা কি বলে গো, আসবো না? ঠিক আছে, হরি বল। চলে যাচ্ছে, হরি বল। চলে গেল জগন্নাথে জয় দিতে দিতে কণা চাদর। আমরা একটা এই সামনে উল্টো রথ, তাই জগন্নাথের একটা ভজন গাইছি, উড়িয়া ভজন, জগন্নাথের ভজন। কণা চাদর সোনা চাদর যাকত কহছিল, বন্দেহি মারি মতো পেল যশোদা রানী। সে তো বন্দেহি মারিব তোতে দুহাত তুলে করতালি সেবা। যশোদা রানী সে তো বন্দেহি মারিব তোতে যশোদা রানী।
অথুয়া হব তর নট খটিয়া সিয়ে ভাগিব গোপিনক মাঠিয়া তুয়া হব তোর নট খটিয়া ভাগিব গোপী গো মাটিয়া সরে খাইব শরণমণি মানেটা না বুঝলে ভাল লাগবে না। কৃষ্ণের জন্ম হয়েছে, যশোদার কাছে জ্যোতিষী এসেছে আর বলছে যে ছেলের জন্ম হয়েছে সে মাটির কলসি ভেঙে দেবে, চুরি করে ক্ষীর স্বর্ণনি খাবে। তুয়া হব তর নট খটিয়া সিয়ে ভাঙিব গোপিনক মাঠিয়া ও তুয়া হব তোর নট খটিয়া সিয়ে ভাগিব গোপী গো মাটিয়া সরে খাইব শরণমণি কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। ও সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। সবাই মিলে দু হাত তুলে একসঙ্গে করতালি। তেল যশোদা রানী। মাটিরে ব্রহ্মাণ্ড দেখইব তোতে দেখিলে তুছিব গৌরী। আহা দেখিলে ওহো দেখিলে আহা দেখিলে বুঝিব গৌরী। জ্যোতিষী বলছে যশোদা মাটি খেয়ে ব্রহ্মাণ্ড দেখাবে তোকে, তোর এই ছেলে সারা জগৎ মাতিয়ে দেবে হাতে বাঁশির সুর দিয়ে। সারা জগৎ কুখানই কমহিব কানু হাতরে বৈশিধারী। হোকানো হাতরে হোকানো হাতরে হাকানো হাতরে বংশীধারী। তবে বেশি দিন রাখতে পারবি না, অক্রুরের রথে চড়ে চলে যাবে মথুরায়। অক্রুর রথরে চড়িল অক্ষুর রথরে চড়িল সিয়ে চালি জীবত্বতে ছাড়িল। দিনে অক্ষুর রথরে চড়িল সিয়ে জালি জীব তোরে ছাড়িল। বাঁধি পাইব না তো পরত কানি কন্দেহি কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। সে তো কন্দেহি মারিব তো তেল জগন্নাথ দেবী কি রানী। সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। ওদিকে নীলমাধব 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 করে ইন্দ্রদুম্ন কাঁদছে। নীলাচল ধাম যাইবু পারিছু এইছি করিছু দণ্ডবৎ। হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ। কাঁদছে জগন্নাথ 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 বলে। এসেছে বিদ্যাপতি জগন্নাথের খবর নিয়ে। মহারাজ অনেক দিনের সন্ধানের পর আমি পেয়েছি নীলমাধব। প্রচন্ড খুশি হলেন, বলে আমার বিশ্বাস ছিল তুমিই পারবে। বলে তবে মহারাজ একটা অপরাধ করেছি। কি অপরাধ? যে বিশ্বাবসুর দ্বারা সেবিত নীলমাধব সেই বিশ্বাবসুর কন্যাকে প্রণয় সূত্রে আবদ্ধ করেছি, সেটিও নীলমাধবকে পাওয়ার জন্য। ঠিক আছে ঠিক আছে, তুমি বলেছো, তুমি স্বীকার করেছো, ঠিক আছে। তবে তাকে ছেড়ে দিয়ে আসা তোমার উচিত হয়নি। যার দায়িত্ব নিয়েছো তার দায়িত্বটা তোমাকে বইতে হবে, পালন করতে হবে। যদি পান্ডা বাবাদের দেখেন পুরীতে দু রকমের পান্ডা আছেন। একজন ধাই কিরিকিরি ঝাঁটার বাড়ি দেয়, দেখেছেন?
লাঠির বাড়ি দেয় না? আচ্ছা। সেবা পূজা করে লাঠির বাড়ি দেয়, নাইকেরি কেরি আমার সঙ্গে রসিকতা চলবে, আপনারা কিছু মনে করবেন না। চলো চল। বলে না সেবা পূজা যারা করে তারা হচ্ছে ওই ইন্দ্রদুম্ন রাজার গর্ভজাত। বিদ্যাপতির তো দুটো স্ত্রী শুনলেন, এক ইন্দ্রদুম্ন রাজার জামাই মানে তার মেয়ে, ইন্দ্রদুম্ন রাজার মেয়ে প্রথম স্ত্রী, তার যারা সন্তান হলো তারা হলো মন্দিরের সেবা পূজার অধিকারী। আর যারা ওই শবরকন্যার গর্ভজাত তারা হচ্ছে দৈতাপতি, তারা হচ্ছেন ওই আমি দেখেছিলাম জগন্নাথ দৈতাপতি। কলকাতায় এক শপিং মলে কীর্তন হচ্ছিল, কীর্তন এখন অনেক জায়গায় হচ্ছে মা, আমি কোথায় কোথায় কীর্তন করি না আপনাদেরকে বললে আপনারা অবাক হয়ে যাবেন। শ্রাদ্ধা বাসরে তো হয়, শ্রাদ্ধা হয়ে যাবার পরে, শ্রাদ্ধ হয়ে যাবার পরে। আচ্ছা আমি অন্নপ্রাশনের কীর্তন করেছি, উপনয়ন মানে পৈতেতে কীর্তন করেছি, বিয়েতে কীর্তন করেছি, বিয়েতেও কীর্তন করেছি, শপিং মলে কীর্তন করেছি, হরি বল, শ্মশানেও কীর্তন করেছি, দেশে কীর্তন করেছি, এবার বিদেশেও যাচ্ছি। বাংলাদেশ তো যাওয়াই হয়, বিদেশেও যাচ্ছি, ইংল্যান্ডে কীর্তন গাইতে, লন্ডনে। আপনার আশীর্বাদ করবেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে দেখুন আমাদের এক ভাগ্য, হরি বল। ওখানে এসেছিলেন জগন্নাথ দৈতাপতি, ওই কলকাতা রিলায়েন্সে শপিং মল ছিল, বৃন্দাবন বাংকুইট, সেই শপিং মলের টপ ফ্লোরে কীর্তন হয়েছিল, তখন দর্শন করেছিলাম। আমি কীর্তন গাইলাম, উনি বসে শুনলেন। তো রন্ধন যারা করে তারা হচ্ছে ওই শবরকন্যা জাত, রন্ধন করে। হ্যাঁ, দু রকমের পান্ডা বাবা দেখতে পাওয়া যায়। তো জগন্নাথের নীলমাধবকে আনতে যখন গেল, নীলমাধব যার দ্বারা সেবিত, তার কাছ থেকে সেবা পরিত্যাগ করে এলো না। নীলমাধব অন্তর্ধান হয়ে গেল, রাজামশাই কাঁদছে, যদি দেখা দিলে তবে তবে তুমি কোথায় গেলে? বলে আমি সমুদ্রে ভেসে আসব দারুব্রহ্ম কাষ্ঠ রূপে। দারুব্রহ্ম কাষ্ঠ, সেই কাষ্ঠ থেকে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি নির্মাণ করা হলো। নির্মাণ করলেন কে? দেব বর্মা নামে এলেন বিশ্বকর্মা। তিনি 21 দিন হাতে সময় নিয়ে মন্দিরে প্রবেশ করলেন, পুরীর জগন্নাথ মন্দিরে। বৃদ্ধ কারিগর 21 দিন হাতে সময় নিয়ে মন্দিরে প্রবেশ করলেন, আর যাবার সময় বলে গেলেন ইন্দ্রদুম্ন রাজা এবং গুন্ডিচা মাকে কেউ যেন দরজা না খোলে, 21 দিনে হবে পরিপূর্ণ। কিন্তু 14 দিন পরে ঠক ঠক করে যে আওয়াজ আসছিল সেই আওয়াজটা এলো না। গুন্ডিচা মা তর সইতে পারলো না, ভাবলো বৃদ্ধ বোধহয় মারা গেল খাদ্যের অভাবে। আসলে তারা তো জানতো না যে ওই বৃদ্ধ স্বয়ং বিশ্বকর্মা। তর্ক আছে, তর্কে আমরা যাব না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। 14 দিন পর যখন মন্দিরের দরজা খুলে ফেলা হলো অসময়ে, তখন দেখলো সেই অসম্পূর্ণ রূপ। সেই রূপটি আর অন্য কিছু নয়, সেই রূপটি হচ্ছে কৃষ্ণ বলরাম সুভদ্রার সেই বিরহের রূপ। দ্বারকায় রোহিণী মা যখন কৃষ্ণের বাল্যলীলার কথা শোনাচ্ছিল কৃষ্ণের স্ত্রীদের, সুভদ্রা ছিল দরজায় দারোয়ান দাঁড়ি, কৃষ্ণ বলরাম ধর্মসভায় ছিল, কিন্তু বৃন্দাবনের কথা কেউ বলছে, বুঝতে পেরেই তারা এসে যায়, সুভদ্রার মুখটা চেপে ধরে। কৃষ্ণ বলরাম সুভদ্রা 3 ভাই বোন, মাঝে সুভদ্রা, আর দুই পাশে মধ্যখানে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম, মধ্যখানে সুভদ্রা ভগিনী, মূর্তি দক্ষিণে বলরাম, বাম পাশে আছেন আমার কৃষ্ণ ভগবান। হরি হরি পাশে আছে আমার কৃষ্ণ ভগবান।
বলে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি তো জগতের জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি তো জগতের নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। ওই নীলমাধব রইল কোন টিলায়? নীলমাধব মন্দিরে এই বিশ্বাবসু সেবিত হয়ে এখনো দেখতে পাবেন। আর পুরীতে দারুব্রহ্ম কাষ্ঠ থেকে জগন্নাথের মূর্তি নির্মাণ করা হলো অসম্পূর্ণ। কেন? কারণ কৃষ্ণ বলরাম আর সুভদ্রা বৃন্দাবনের প্রেমের কথা শুনতে শুনতে, গোপী প্রেম রাধা প্রেমের কথা শুনতে শুনতে মোমের পুতুল গলার মতো গলে গিয়েছিল, হাতগুলো গুটিয়ে গিয়েছিল, পাগুলো গুটিয়ে গিয়েছিল, হস্তপদ ছোট ছোট হয়েছিল, চোখ বড় হয়ে গিয়েছিল বিরহে। বিরহের রূপ আমার জগন্নাথের রূপ। নারদ মুনি এসে বলেছিল, প্রভু একই রূপ? বলে এটাই আমার বিরহের রূপ। এই রূপেই আমি কলির ধাম জগন্নাথ ধামে পূজিত হব, জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী রূপে। নিতাই গৌর হরি হরি হরি। জানি তাই এই উল্টো রথে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি। এই যে জগন্নাথ স্নান করে স্নান যাত্রায়, আর জগন্নাথের জ্বর চলে আসে। জগন্নাথের কি জ্বর আসে? তবে যে আমরা জগন্নাথকে দেখতে পাই না অনসরকালে, এই রথযাত্রার আগের সময়টা জগন্নাথ ও আড়ালে থাকে, মন্দিরে দর্শন পাবেন না এই সময়, অনসরকাল বলে। জগন্নাথের জ্বর আসে, সেও সেবাই থাকে, সেবা পূজা নেয়। তা জগন্নাথের কি জ্বর আসে? জ্বরটা কার? জ্বরটা মাধব দাস নামে এক ভক্তের। মাধু দাস বলে, মাধব দাস। যে মাধব দাস জগন্নাথের সঙ্গে নানা লীলা করেছে। কাঁঠাল চুরি করতে গেছে, মাধব দাস ধরা পড়ে গেছে। জগন্নাথ তো ধরা পড়বে না, তিনি তো অন্তর্ধান হয়ে যান। মাধব দাসকে চোর বলে যখন মারা যাবে, মারতে যাবে সবাই, মন্দিরের মূল পূজারীকে জগন্নাথ স্বপ্ন দিয়ে বলে, ও আমার প্রিয় মাধব, ওর সঙ্গে আমি লীলা করি, ওর সঙ্গে কাঁঠাল চুরি করতে গিয়েছিলাম, ধরা পড়ে গেছে ও, আমি পালিয়ে এসেছি। বলে তুমি চুরি করবে কেন বাবু? প্রভু সবই তো তোমার। বেশ, আজ থেকে কাঁঠাল চোরা জগন্নাথ তোমার নাম, আর কাঁঠাল তোমাকে দেওয়া হবে সেবার দ্রব্য রূপে। নিতাই গৌর হরি বল। কাঁঠাল দেওয়া হয় কে? কাঁঠাল চোরা জগন্নাথ কে? আমার জগন্নাথ। কার জন্য কাঁঠাল চুরি করেছিল? ভক্ত মাধব দাসের জন্য। আর ওই মাধব দাস বয়স হয়ে গেলে যখন জগন্নাথের কাছে আর যেতে পারতো না, কান্ত। জগন্নাথ এসে বলে, মাধু, ওরে ও মাধব, তুই আমার কাছে আসিস না? বলে, তোমার তো রক্ত মাংসের শরীর নয়, তুমি কি বুঝবে জ্বালা? বলে, আজ থেকে আমিও বুঝবো জ্বালা। তোর এই জ্বালা আমি নিজের গায়ে নিলাম। তাই স্নান যাত্রায় স্নান করে ওই মাধব দাসের জ্বালা নিয়ে জগন্নাথ জ্বরে পড়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। অপূর্ব কৃপা জগন্নাথের। লীলাময় পুরুষোত্তম, পুরুষোত্তম নাম শ্রীক্ষেত্রে বিদ্যমান কলির। পৃথিবীতে যদি কোথাও এখনো জীবিত ভগবান আছে, বলা হয় সেটি জগন্নাথে আছে, কারণ ভগবানের প্রাণ সেখানে বিদ্যমান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী হরি বল। নয়ন পথগামী ভবতু মে। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। বলুন, সবাই বলুন, জগন্নাথ দেব কি জয় বলভদ্র কি জয় সুভদ্রা মহারানী কি জয়।